সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার প্রহর অবশেষে ফুরোতে যাচ্ছে। বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের কাজ এখন চূড়ান্ত ধাপে। সব প্রক্রিয়া ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নতুন এই বেতন কাঠামোর সরকারি গেজেট প্রকাশিত হতে যাচ্ছে, আর অক্টোবর থেকেই সরকারি কর্মীরা হাতে পেতে পারেন এই নতুন স্কেলের অর্থ। প্রশাসনিক সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরের শুরুতেই পে স্কেলের প্রস্তাবটি তোলা হবে মন্ত্রিসভার বৈঠকে। সেখান থেকে সবুজ সংকেত মিললেই ভেটিং এর জন্য যাবে আইন মন্ত্রণালয়ে। পে স্কেল কার্যকরের তারিখ ধরা হয়েছে 2026 সালের 1 জুলাই থেকে। ফলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এই 3 মাসের বর্ধিত বেতন বকেয়া হিসেবে পরে সমন্বয় করা হবে। তবে অর্থ বিভাগের ওপর এককালীন চাপ কমাতে এই বকেয়া কয়েক ধাপে পরিশোধের কথা ভাবা হচ্ছে। মূল্যস্ফীতির উত্তাপের মাঝে কর্মচারীদের মূল বেতন দ্বিগুণ বা তার কাছাকাছি বাড়ানোর সুপারিশ করেছিল জাতীয় বেতন কমিশন। এতে সরকারের বাজেটে বিশাল টাকার প্রয়োজন দেখা দেয়। অর্থ বিভাগের উপদেষ্টা নিশ্চিত করেছেন, অভ্যন্তরীণ সম্পদ বাড়ানোর পাশাপাশি প্রয়োজনে ঋণ নিয়ে হলেও নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। মূল বেতন আগে কার্যকর করে সুযোগ সুবিধাগুলো পরে সমন্বয়ের কৌশলও রয়েছে আলোচনার টেবিলে। প্রধানমন্ত্রী নিজেও এই জটিলতা দ্রুত নিষ্পত্তির স্পষ্ট তাগিদ দিয়েছেন। সচিব কমিটির শেষ মুহূর্তের পর্যালোচনার পর গেজেট প্রকাশের পথ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই দিনে নতুন বেতন কাঠামো লাখ লাখ সরকারি কর্মচারীর জীবনযাত্রায় অন্তত খানিকটা স্বস্তি ফিরিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।